আমাদের সিনেমা হলের ভিতরে আসলে কি চলছে, আসলে কি মানুষজন মুভি দেখতে যাচ্ছে নাকি এর অন্তরালে কিছু হচ্ছে, চলুন একটু জেনে নেওয়া যাক। দেখুন, ঢাকা সহ ঢাকার আশেপাশে বেশ কয়েকটা সিনেমা হল এবং আনুষঙ্গিক অন্যান্য বিভাগের সিনেমা হলগুলোতে কিন্তু ইদানিংকালে বেশ কাপলরা, বিশেষ করে ছেলে ও মেয়ে জোড়ায় জোড়ায় ঢুকছে এবং তাদের নির্দিষ্ট কেন্দ্র হচ্ছে কিন্তু অন্য জায়গায় এবং আলাদা স্থানে। সেখানে শুধু কাপড়রা ছাড়া অন্য কেউ কিন্তু সেখানে ঢুকতে পারে না। এবং ঢাকার একটা সিনেমা হলে দেখাই গেল যে কাপড়দের জন্য আলাদা করে ছোট গেট বানানো হয়েছে এবং সেখান দিয়ে শুধুমাত্র কাপড়রাই ঢুকতেছে এবং ঢুকে তারা কোথায় যাচ্ছে, তাদের গন্তব্যটা কোথায়, তারা কি আদৌ মুভি দেখতে যাচ্ছে নাকি তারা স্বল্প সময়ে বিনোদন পেতে তারা এখানে এসেছে। তো আসলে বিনোদনের ফাঁকে এই যে ফাঁক ফকর গুলো, এইগুলো যদি চলতেই থাকে তাহলে কিন্তু পরবর্তী জেনারেশন খুবই বড় বিপদের ঝুঁকিতেই আছে। আমাদের বিনোদন জগৎটা হোক স্বচ্ছ এবং সুন্দর। এই যে ঢাকার আনন্দ সিনেমা হলে দেখা গেল যে তারা সিনেমা হলে কাপড়রা, একটা ছেলে একটা মেয়ে ঢুকতেছে কিন্তু তারা পাশের একটা চিপা গেট সেখান থেকে ঢুকতেছে। আদৌ কি ওটা কি সিনেমা হলের যাওয়ার গেট নাকি অন্য কোনো গেট, এটা পরবর্তীতে কিন্তু জানা গিয়েছে যে এটা ওই পাশে বন্ধ একটা সিনেমা হল, সেখানে দিছে তারা। এবং কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করা হলে তারাও বলে যে কাপড়রা আসলে তাদের বেনিফিটটাও বেশি এবং তাদের মুনাফাটাও বেশি। তার মানে কর্তৃপক্ষও চায় যে কাপড়রা আসুক এবং তাদের জন্য আলাদা প্লেস করে দেয়া হোক। তো এই যে প্লেস করা, এটা কিন্তু অনেকেই নিজের অজান্তেও ওইখানে চলে যায়, তাতে করে তাদের সম্মান ভ্রান্তিরও একটা ব্যাপার থাকে এবং তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যেভাবে করে একটা ছেলে একটা মেয়ে বিয়ের আগে কাছাকাছি হচ্ছে, সেটা কিন্তু সমাজের দৃষ্টিতে এবং ইসলামের দৃষ্টিতে খুবই খারাপ। তো সিনেমা হলের এই যে বেহাল দশা এবং ভিতরের পরিস্থিতিও খুব একটা ভালো না। সবকিছু মিলে এইগুলো যদি ঠিক করা নেওয়া যায় তাহলে কিন্তু সামনের জেনারেশন বড় একটা ঝুঁকিতে থাকবে বলে আমার কাছে মনে হয়। কারণ কর্তৃপক্ষ কাছে যখন এইগুলো নিয়ে কথা বলতে যাওয়া হয় বা কোনো ক্যামেরা নিয়ে যাওয়া হয়, তারা কিন্তু দিতে চায় না এবং তারা ক্যামেরা দেখলে তারা আটকে দেয় এবং তারা বলে যে উপরের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তারা কিন্তু ঢোকা যাবে না। এবং এই কর্তৃপক্ষটা দেখে তারও খোঁজ পাওয়া যায় না, তার নাম্বারে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। তো সবকিছু মিলে এই যে ভিতরে যাওয়ার অবস্থান এবং ভিতর থেকে যেভাবে বের হচ্ছে কাপড় একটার পর একটা, তাতে করে অবশ্যই এই জিনিসগুলো অবিলম্বে বন্ধ করা উচিত। এবং সিনেমার আগের মতো সুশৃঙ্খল ফিরিয়ে আনতে গেলে কর্তৃপক্ষের অবশ্যই সতর্ক দৃষ্টি থাকতে হবে এবং আমাদের প্রশাসন থেকে শুরু করে আমাদের সরকারেরও হস্তক্ষেপ দরকার হবে এই সমস্ত জায়গায়। আপনি কি মনে করেন? অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।